আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের 7 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 7 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর, পুরনো পাথরের যুগের মানুষ ছিল গুহাবাসী। 2 নম্বর, ভীমবেটকা গুহা অবস্থিত মধ্যপ্রদেশে। 3 নম্বর, সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকায়। আর তারপরে দেখো 4 নম্বর, লক্ষ লক্ষ বছর ধরে আদিম মানুষ হাতিয়ার বানাতো পাথর দিয়ে। 5 নম্বর, মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন যা ফাসোয়া জারিজ। 6 নম্বর, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় 1921 সালে। আচ্ছা, তারপরে দেখো 2-1 নম্বর, আফ্রিকার ঘন জঙ্গলের লেজবিহীন বড় বানরকে কি বলা হতো? এপ বলে। তারপরে 2 নম্বর, 2-2, পাথরের যুগকে কটি পর্যায়ে ভাগ করা যায়? পাথরের যুগকে কটি পর্যায়ে ভাগ করা যায়? যেটা 18 পেজের 10 নম্বর কোশ্চেন পেয়ে যাবে। 3টি পর্যায়ে ভাগ করা যায়। এটা হবে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ আর নব্য প্রস্তর যুগ। তারপর দেখো 3 নম্বর, পৃথিবীতে সবথেকে পুরনো কার্পাস চাষের নমুনা কোথায় পাওয়া গেছে? এটা হবে মেহেরগড় সভ্যতায়। আচ্ছা, 4 নম্বর, দেখো একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো। এটা হরপ্পা সভ্যতা। তারপরে দেখো 3-1 নম্বর, নতুন পাথরের যুগে মানুষ প্রথম খাদ্য উৎপাদন শুরু করে। সত্য। তারপর দেখো 2 নম্বর, ভীমবেটকা গুহাগুলি উত্তরপ্রদেশে অবস্থিত। এটা মিথ্যা হবে, মধ্যপ্রদেশে অবস্থিত। আচ্ছা, তারপরে 3 নম্বর, দেখো হরপ্পা সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা। মিথ্যা, এটা হবে নগর কেন্দ্রিক সভ্যতা। তারপরে দেখো 4-1 নম্বর, মাঝের পাথরের যুগের হাতিয়ারের কি পরিবর্তন হয়েছিল? 23 পেজে 33 নম্বর কোশ্চেন। দেখো, ছোট পাথরের হাতিয়ার, গাছের ডালযুক্ত হাতিয়ার, এটা বলবে। 2 নম্বর, দেখো সিটাডেল কি? পেজ নাম্বার 42। দেখো 28 নম্বর কোশ্চেন, সিটাডেল এখান থেকে লিখবে। আচ্ছা, 1-এর অথবাটা দেখো, আদিম মানুষ একসময় যাযাবর ছিল কেন? 21 পেজের 25 নম্বর কোশ্চেন, এখান থেকে করে ফেলবে। তারপরে দেখো 3 নম্বর, মেহেরগড় কোথায় অবস্থিত? কে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? পেজ নাম্বার 49। দেখো, মেহেরগড়ের অবস্থান কোথায়? দেখো, বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ। তারপরে দেখো, মেহেরগড় সভ্যতা কারা আবিষ্কার করেন? দেখো, ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফাসোয়া জারিজ এবং রিচার্ড মেডো। তারপর দেখো, অথবা হরপ্পা সভ্যতার 2টি বৈশিষ্ট্য লেখো। দেখো, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য এখান থেকে বলতে পারো, হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলি পোড়া ইটের তৈরি, একতলা বা বহুতলা বিশিষ্ট। এছাড়াও হরপ্পা সভ্যতার পয়ঃপ্রণালী দেখো জগৎ বিখ্যাত। প্রত্যেক বাড়ি থেকে ব্যবহার্য পরিত্যক্ত জল ছোট ছোট নালার মাধ্যমে রাস্তায় ঢাকা দেওয়া ম্যানহোলযুক্ত বড় নর্দমায় গিয়ে পড়তো। রাস্তাঘাটগুলো ছিল বেশ প্রশস্ত। এরকম আর কি, এইগুলো বৈশিষ্ট্য হিসেবে বলা যেতে পারে। আবার বলতে পারো হরপ্পা সভ্যতা হচ্ছে নগর কেন্দ্রিক, এটাও বলতে পারো বৈশিষ্ট্যের মধ্যে, যে হরপ্পা সভ্যতা নগর কেন্দ্রিক। তারপরে দেখো 5-1 নম্বর, হোমোস্যাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষের বৈশিষ্ট্য কি? 18 পেজের 9 নম্বর কোশ্চেন। দেখো 3টে বৈশিষ্ট্য আছে, এই পর্যন্ত বলবে। অথবা আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এলো? পেজ নাম্বার 21 নম্বর কোশ্চেন। দেখো, খাওয়ার অভ্যাস পরিবর্তন, জন্তুর আক্রমণ মোকাবিলায় পরিবর্তন, শীতের মোকাবিলায় পরিবর্তন, এই পর্যন্ত। 2 নম্বর, হরপ্পা সভ্যতায় শস্য মজুত রাখার ব্যবস্থা কেমন ছিল? 43 পেজের 32 নম্বর কোশ্চেন। দেখো, এখান থেকে পড়বে। এপাশে দেখো, অভাব প্রয়োজন মেটানোর জন্য বর্তমান শস্য খাবার মজুত রাখার জায়গা গুদামঘর, হিমঘর, এই পর্যন্ত। তারপরে দেখো, অথবা মহেঞ্জোদারো স্নানাগারের বর্ণনা দাও। পাঠ্য বই 36 পেজ থেকে পড়ে নেবে মহেঞ্জোদারো স্নানাগার। এই দেখো, এই পর্যন্ত। তারপরে দেখো 6-1 নম্বর, আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? জোট বাঁধার ফলে কি সুবিধা হয়েছিল বলে তোমার মনে হয়? 16 পেজের 7 নম্বর কোশ্চেন। দেখো, পশু শিকার করার জন্য, নিজেদের আত্মরক্ষার জন্য, চাষবাস ও পশুপালনের জন্য আদিম মানুষের জোট বাঁধার সুফল, এই পর্যন্ত পড়বে। তারপরে দেখো 2 নম্বর, হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্য কেমন ছিল লেখো। 38 পেজের 8 নম্বর কোশ্চেন, এখান থেকে পড়বে। স্থলপথ, জলপথ, আমদানি ও রপ্তানি দ্রব্য, মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্য।